এই লিও, এটা তুই সাজিয়েছিস? হ্যাঁ তুই? বাহ, দেখি মুখটা একটু দেখি দেখি। আমি যখন জ্যাসকে খাওয়াচ্ছিলাম তখন তুই সাজিয়েছিস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুহিস ওয়ার্ল্ড। চলো আজকের দিনটা নতুনভাবে শুরু করি। আজকে তোমাদের দেখাবো সারাদিন আমরা কি করছি। অনেক দিন ডেলি ব্লগ মানে সারাদিন কি করছি সেটা দেখায়নি। কি হয়েছে? ও দেখাবে, ও ক্লিপ পড়েছে, টিপও পড়েছে ও, তাই তো? দেখিয়ে দাও, ক্যামেরা দিকে তাকিয়ে দেখাও। ও নিজে থেকে এলো দেখাবে বলে, ও এখন পুরো ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে আছে। আজকে অনেক দিন পর আবার পাখিগুলো এসেছিল। আজকে 4টে পাখি এসেছিল, আর এটা সবার আগে দেখতে পেয়েছে জ্যাজই আমাদের ডেকে দেখালো। যথারীতি ওরা তো খুবই এক্সাইটেড হয়ে গেছিলো, চেঁচামেচি শুরু করেছিল বলে বেশিক্ষণ থাকিনি, উড়ে পালিয়ে গেছে। আমি যতই বলি ওদের চুপচাপ থাকতে, কিন্তু ওরা কি আর শোনে? ওরা বোঝেও না, আর আনন্দে ওরা একটু চিৎকার চেঁচামেচি করেই ফেলে। চলো সকাল সকাল চাটা বানিয়ে আমি একটু এনার্জি গেইন করে নিই। গরম গরম চা রেডি, চটপট খেয়ে ফেলি, তারপর বাকি কাজ সব পরপর শুরু করতে হবে। আমি চা খাচ্ছি, ও বিস্কিটটা এনে চায়ের মধ্যে ডুবিয়ে খাবে। দেখেছে কি করছিস? একটু দেখিয়ে দে, এরকম করে না ভাবি। না না, বেবিরা করে না, বেবিরা করে না, করে না, বড় হলে ঠিক আছে। ওদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে ওদের সুজি বানিয়ে দিয়েছিলাম। লিও ভালোবাসে, বাট জ্যাজ কোনো রকম ওই সেমি লিকুইড খাবার খেতে চায় না, তো তাও জোর করে কোনো রকম ওকে খাওয়ানো হয়েছে। এবার আমি ওদের লাঞ্চটা বানিয়ে ফেলি। ভাত আলাদা করে করবো, আর এমনিতে একটা সব সবজি টবজি দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি বানানো হবে। আজ এই যে ব্রাসেল স্প্রাউট, ভাবলাম কটা ব্রাসেল স্প্রাউট ওদের এই খাবারটাতে দিয়ে দিই, আর বাকিগুলো রেখে দিয়েছি ক্রিস্পি ফ্রাই করে বানাবো বলে। আর এই যে আমি সবজির খোসা ছাড়াচ্ছি, সেটা দেখে সবার মনে হতে পারে আমি উল্টোভাবে করছি। হ্যাঁ, আমি উল্টোভাবেই করছি, কেননা যেটা সবার জন্য নর্মাল সোজা সেটা আমি করতে পারি না, করলে আমার হাত কেটে যায়। স্নান করে ওরা রেডি হয়ে গেছে, এবার খাবে। হলে খাবে তো, এবার আম করবে। ওদের বিকেলের অ্যাপেল সিদ্ধটাও রেডি করে যাচ্ছি, এরপর আমি চলে যাবো স্নানে। 4:30 বাজে, আমি বাচ্চাদের নিয়ে একটু পার্কে বেরোচ্ছি। শিলাদিত্য পরে জয়েন করবে আমাদের, আমি আগে ওদের নিয়ে যাচ্ছি। চলো। সানসেটটা কি সুন্দর লাগছে দেখতে। ওদিকেও আছে। ওরা দুপুরে খেয়ে দিয়ে মানে লাঞ্চ করে ঘুমোয়, তো আজকে আর ঘুম পাড়ায়নি, নিয়ে বেরিয়ে গেছি। কেননা ঘুমিয়ে পড়লে ওঠে যখন, তখন অন্ধকার হয়ে যায়, তখন তো খেলতে নিয়ে বেরোনো যায় না। তো আজকে ভাবলাম পার্কে নিয়ে যাই। শিলাদিত্য আজকে বাড়িতে আছে, ওয়ার্ক ফ্রম হোম, তো তাই জন্য ওরা একটু খেলবে, মজা করবে। বাড়িতে গিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। দেখো না কত আনন্দ পাচ্ছে, নিজেদের মনে কি সব বলে যাচ্ছে। এখন ছাড়ছি না, যেহেতু আমি একা আছি, তো একজনকে ছাড়লে হবে না, ছাড়লে দুজনকেই ছাড়তে হবে। তো শিলাদিত্য আসুক, তারপর ওদের প্র্যাম থেকে নামাবো। আমরা বসে আছি, কিন্তু শিলাদিত্য এখনো আসেনি। আমাদের বললো এক্ষুনি আসছি, সন্ধে হয়ে গেল। হ্যাঁ, বাবা আসেনি তো এখনো আসেনি। আমরা বসে আছি। প্রতিদিন রাতে ওরা ঘুমিয়ে পড়ার পর আমি ভাবি আমি কোনো একটা ওয়েব সিরিজ দেখবো, কিন্তু আর সেটা হয়ে ওঠে না। আমিও ঘুমিয়ে পড়ি, নইলে এমনি স্ক্রল করতে থাকি সোশ্যাল মিডিয়া, ব্যাস আমার আর কোনো ওয়েব সিরিজ দেখা হচ্ছে না। ভেবেছিলাম ব্রোকেন নিউজ পার্ট 2টা দেখবো। হ্যাঁ বউ, হ্যাঁ ব্রোকেন নিউজ পার্ট 2 দেখবো, সেটাও দেখা হয়নি। সাইলেন্স 2টাও দেখা হয়নি, হচ্ছেই না দেখা। আচ্ছা, হ্যাঁ কি আনন্দ! তুই সন্ধে রাত্রিবেলায় আসতে পারত একেবারে। হ্যাঁ
এই যে এর কাজ হচ্ছে এইটা ঠেলা। তোকে কে বলেছে লক করা আছে? লিও লিও এই চলো। কি বসো ওখানে, কি সুন্দর বসেছিল তো, যাও। এ দেখো জ্যাজ বসে আছে। ও বাবা, লিও নিজে নিজে উঠতে পারে। আমি বসবো? মোমোটাকে দেখো। মোমো ক্লিপটা রেখে দিয়েছিস? দেখ চাঁদটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে খালি চোখে, কিন্তু ক্যামেরায় সেভাবে বোঝাই যাচ্ছে না, স্পেশালি মোবাইল ক্যামেরায় তো নয়ই। দুই ভাই বোন এখন বাবার হাত ধরে হেঁটে হেঁটে আসছে, প্র্যামে আর ওঠেনি, সোজা পার্ক থেকে বাড়ির দিকে যাচ্ছে হেঁটে হেঁটে। পাখির আওয়াজ শোনা যাচ্ছে এই গাছটাতে, প্রচুর পাখি। এখন অন্ধকার হয়ে গেছে, পাখির আওয়াজ শোনা যাচ্ছে। আমি খালি প্র্যাম ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। রাস্তা ক্রস করছে বাবার সাথে প্রথমবার, কখনো নামানো হয়নি রাস্তা এরকম করে হেঁটে হেঁটে, কখনো যায়নি। এখন যাই, খুব মজা আছে। এখন বাজে 5:45 আর আমরা এখন যাচ্ছি হাইটস পার্কে, আবার সেই ডাল কুচুরি খেতে। প্ল্যান ছিল না পার্কে, মানে পার্কটা থেকে আমাদের বাড়ি যতটা ডিস্টেন্স, বাড়ি থেকে ওই হাইটস পার্কে ততটাই ডিস্টেন্স, তো পুরোটা হাঁটতে হলে অনেকটাই বেশ হাঁটতে হবে, কিন্তু ওটা খেতে যাওয়ার জন্য তো যাওয়াই যেতে পারে, বলো তাই না? যা খাওয়া দাওয়া ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চা নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। শিলাদীপ্ত ভিতরে গেছে কিছু জিনিস কিনতে, বেরিয়ে এলে আমরা বাড়ির দিকে রওনা দেবো।